হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি রাহুল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গোকুলের 84 খাম্বা। 84 খাম্বা নামটা নিশ্চয়ই সবাই কম বেশি শোনা আছে। তো 84 খাম্বা হচ্ছে সেই জায়গা যেটা অনেক পুরনো, এবং এই যে খাম্বাগুলো আমি তোমাদের এখন দেখাবো, শোনা যায় এটা স্বয়ং ভগবান বিশ্বকর্মা বানিয়েছেন। তো মন্দিরে ঢোকার সময় দেখলাম এখানে অনেক ফুল বিক্রি করছে, সেখানে আমাদের গোপালকে দেওয়ার জন্য। গোপালের দোলনা আছে, দোলনা চাইলে তোমরা দোলাতে পারো, এবং এখানে ভিতরে একটা শিব মন্দিরও আছে। চলো তাহলে ভিতরে যাওয়া যাক, এবং ভিতরে গিয়ে দেখছি আমরা কি কি আছে এর ভিতরে। এই যে খাম্বাগুলো দেখতে পাচ্ছ, এগুলোর নামই হচ্ছে 84 খাম্বা। 84 খাম্বা এই কারণে নাম হয়েছে কারণ শোনা যায় যে এখানে 84টা এই খাম্বা আছে। কিন্তু এখানকার যে বিশেষত্ব সেটা হচ্ছে, এখানকার বিশেষত্ব এটাই যে 84 খাম্বার নামকরণ এই কারণেই হয়েছে, এখানে 84টা খাম্বা রয়েছে, এবং এই খাম্বাগুলো যখন সবাই গোনে কারো সেম হয় না, এক একজনের এক একটা হয়। আমি এখানে ট্রাই করার জন্য আমি নিজেই গুনেছি, তো আমার 74 হয়েছে এবং আমার হাজব্যান্ডের 70 হয়েছে। তো এক একজনের এক এক রকম হয়, একই রকম কারোর হয় না, এবং 84টা কেউ গুনতে পারে না। এখনও পর্যন্ত শোনা যায়নি যে 84টা খাম্বা সবাই গুনতে পেরেছে। আরও শোনা যায় যে এখানে যে খাম্বাগুলো আছে জড়িয়ে ধরলে একটা শান্তি পাওয়া যায়। তো আমি জড়িয়ে ধরলাম এবং আমি ভীষণ শান্তি পেয়েছি, সিরিয়াসলি আমি ভীষণ শান্তি পেয়েছি। তো জায়গাটা দেখো তোমরা কতটা সুন্দর, শান্ত পরিবেশ, এবং এখানে অনেক একটা পজিটিভ ভাইবস আছে, না গেলে বুঝতে পারবে না। এখানে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, সামনেই কৃষ্ণের মন্দির আছে, যাতে ভিড় না হয় সেই কারণে ব্যারিকেড দেওয়া আছে। আর যে ডিজাইনগুলো এতটা নিখুঁত করেছে, এবং এর মধ্যে অনেক মিনিং আছে, আমরা হয়তো বুঝতে পারছি না। স্বয়ং বিশ্বকর্মা এই খাম্বাগুলো বানিয়েছে। মন্দিরের চারপাশটা ঘুরে দেখতে দেখতে দেখলাম সামনে একটা ভগবান শিবের মন্দির আছে। তো আমি সেখানে চলে গেলাম এবং প্রণাম করতে গেলাম। দেখো মন্দিরটা কতটা সুন্দর। সামনে একটা মহাদেবের খুব সুন্দর মন্দির আছে, চলো তোমাদের সেটা দেখাই। সেই মন্দির যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিল, তখন ভগবান মহাদেব এখানে এসেছিল শ্রীকৃষ্ণের দর্শনের জন্য, এবং তার যে বেশভূষা ছিল, তো মা যশোদা তাকে শ্রীকৃষ্ণের সামনে আসতে দেয়নি তার সেই সমস্ত বেশভূষার জন্য। তো ভগবান শিব সেখান থেকে যাননি। এই হচ্ছে সেই জায়গা যেখানে তিনি 3 দিন অপেক্ষা করেছিল ভগবান শ্রীকৃষ্ণের দর্শন নেবে বলে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।